আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের মানে প্রধান উপদেষ্টার সচিব তার পরিবারের গোপন তথ্য ফাঁস। হঠাৎ করে অনেকে বলতে পারে যে তুষার ভাই, হঠাৎ করে তার পরিবারের গোপন তথ্য লয়ে আপনি কেন কথা বলতেছেন? রিজন আছে ভাই। বাংলাদেশের বইমেলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি একটা ডাস্টবিন বানানো হয়েছে এবং তিনি সেটাকে প্রাউড ফিল করে মনে করেন ডাস্টবিনটা ব্যবহার করছে এবং একটা ছবি তুলে তিনি তার আইডিতে পোস্ট করছে। আসুন এই বিষয়ে বিস্তারিত শুনে আসি। যোগ্য নয়, যারা সাংবাদিকতায় আছেন তারা সবাই জানেন নাঈমুল ইসলাম খান ছিলেন শত শত সাংবাদিকের জনক। তিনি শূন্য থেকে পত্রিকা প্রতিষ্ঠা করেছেন কয়েকবার, যদিও তার নামে বহু কথা বলা হয়েছে, তার অর্থনৈতিক সততা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আসলে সেটাও ছিল মিথ্যা। যেমন মুন্নি শাহর কথা বলা হয়েছিল যে তার ব্যাংকে শত শত কোটি টাকা, সেরকম নাঈমুল ইসলাম খান সম্পর্কে মিথ্যা ছড়ানো হয়েছিল। তাই সেটা অন্য বিষয়। প্রধানমন্ত্রী যখন নাঈমুল ইসলাম খানকে নিয়োগ দিলেন, অনেকে তার যোগ্যতা নিয়ে কথা বললেও আজকে যে লোকটা যেই রকম তার সচিব, যেরকম উপদেষ্টা সেরকম তার সচিব, আমরা বুঝে উঠতে পারি না যে এই সচিবটা আসলে তথাকথিত প্রধান উপদেষ্টা যে সচিব, তার কাজটা আসলে কি? একজন সচিবের কি কাজ? অর্থাৎ আমার যা কাজ, আমি যদি সেটা দায়িত্ব পালন না করে অন্য বিষয়ে কথা বলি, তাহলে বুঝতে হবে যে দাল মে কুছ কালা হয়, কোন রহস্য আছে, সেখানে উদ্দেশ্য আছে। এইটা যে বইমেলাতে একটা ডাস্টবিন বানালো শেখ হাসিনার ছবি দিয়ে, যেরকম খুশি ইউনূস গ্যাং, তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে সিংকু মামেরা। সিংকু মামেরা যে এত খুশি হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানোর কারণে, খুব খুশি তারা। মানে জামাতারা প্রকাশ্য কম বেশি যাই বলুক, কিন্তু সিংকু মামেরা সবাই খুশি, নিঃসন্দেহ থাকেন। আমি নিশ্চিত এই ঘটনায় জামাতারা 100 জনের মধ্যে 100 জন এটা সন্তোষ প্রকাশ করবে না, আমি আপনাকে লিখে দিতে পারি। আপনি বিএনপির একশো নেতা কর্মীকে বলেন, সকলে এটার সাথে একমত হবে না যে এই যে শেখ হাসিনার নামে ডাস্টবিন বানিয়ে সেখানে ময়লা ফেলতে হয়েছে, তাও আবার বই মেলায়। তাও আবার কোথায়? বই মেলায়। মেঘ মোল্লা আছে না, মেঘ মোল্লা ওই চিঙ্কু বামদের মুরিদ, যদিও করে ছাত্র ইউনিয়ন। মেঘ মোল্লারা এই ছবি এঁকে সেখানে বিকৃত করে অনেক কিছুই করেছে, আমরা দেখেছি মেঘ মোল্লার ছাত্র ইউনিয়নের, তারা করেছে। কারণ চিঙ্কু বংশে সেখানে নিশ্চিত থাকুন মেঘ মোল্লা বসুধারা নাকি কি, মেঘ মোল্লা আমাদের ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি না সেক্রেটারি কোন নেতা, সে কিন্তু সিংহবাম, সে কিন্তু কমিউনিস্ট না। সিংহবাম ওই আনু মোহাম্মদ, ফ্রড মাজাহার, তারপর শহীদুল দৃক ফটোগ্রাফার, অরুন্ধতী রায় গ্যাংয়ের এরা আর কি সিংহবাম। তো তারা খুব খুশি হয়েছে, আমরা জানি, কারণ তারা নিজেরা এটা করেছিল। সেই কাজটা এখন করেছে প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধান উপদেষ্টা, প্রেস সচিব। হাস্যকর, একজন প্রেস সচিবের কি এটা কাজ? প্রেস সচিব এমন ভাবে কথা বলতেছে, মনে হয় যে সে বাংলাদেশ প্রধানমন্ত্রীর মানে কি বলবো আর, মানে নিজে অনেক কিছু। আমাদের মমি সিং আছে, যাই হোক, এরকম নির্বোধ আমি প্রেস সচিব বাংলার ইতিহাসে এরকম নির্বোধ প্রেস সচিব হয়নি আর হবেও না। সর্বশেষ যে কাজটা তিনি করেছেন, যে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে সেখানে তিনি ময়লা ফেলছেন এবং সেটা তিনি পোস্ট দিয়েছেন, যেটা তিনি নিষেধ করবেন সেটা তিনি নিজেই করেছেন এবং সেটা প্রাউডলি ফিল করেছেন এবং প্রাউডলি করেছেন। সবচেয়ে বড় কথা হলো চিঙ্কু মামলার সাথে বাহাবা দিয়েছেন, ভেরি নাইস। তো এই যে ঘৃণার আগুন আপনারা ছড়ালেন মিস্টার প্রেস সচিব, মিস্টার মাফলার ম্যান, মানে দরিদ্র পিতার 5 তলা বাড়িওয়ালার পোলা, তাই না? হাইলি পোভার্টির মধ্যে যে ছিল, মানে খুবই দরিদ্র ছিল যিনি, তাদের 5 তলা বাড়ি, সেই সৎ পিতার সন্তান আপনি। যাই হোক, আপনি যাই করেন সেটা অন্য বিষয়, কিন্তু এই যে ঘৃণার আগুন আপনি ছড়িয়ে দিলেন, এই যে ঘৃণার আগুন আপনি ছড়িয়ে দিলেন, এই ঘৃণার আগুন কিন্তু জ্বলতেই থাকবে। আপনার এই ঘৃণার আগুন কিন্তু নিভবে না। আপনি যতটুকুই করে ফেলেছেন, অলরেডি কে যেন একটা ভিডিও পাঠিয়েছে, সেখানে দেখলাম যে প্রেস সচিবের একটা ছবি টয়লেটে রেখে পেশাব করতেছে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যেদিন পেশাব করেছে, আমি বলেছিলাম যে একদিন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যত নেতা আছে তাদের কবরে এবং তাদের শরীরে মানুষ পেশাব করবে। আমি কিন্তু বলেছিলাম আপনাদের। সেই রেশ শেষ না হতে আরেক নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে এই তথাকথিত প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এরা আমেরিকান ভিসা আছে আমরা জানি,
বা ইউরোপের ভিসা আছে আমরা জানি, পালিয়ে যাবে তাও আমরা জানি। কিন্তু সে যে ঘৃণার আগুন ছড়িয়ে গেল, এনুস তো হার্ট অ্যাটাক করে মারা যাবে, কারণ তার এমনি যে বয়স বেঁচে থাকার কথা না। কারা যেন বলতেন যে অনেক বয়স হয়ে গেলে শেখ হাসিনা কেন পদত্যাগ করে না, তো আপনাদের এই যে মহা বাটপার যে এনুস, তার বয়স কত? এখন আর বয়স নিয়ে কথা ওঠে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বয়সের আলোচনা হয়, তাই না? ও এর বয়সে নাই, ডক্টর ইউনুসের বয়সে নাই, বৃদ্ধ হয় না, তুই ইয়াং, তাই না? সে তো আবার বাতিজা, তাই না? ইউনুস তো আবার বাতিজা, তাই না? সেটা হইল প্রসঙ্গ। তো এই যে ঘৃণার আগুন ছড়ালো, এই ঘৃণার আগুনে চিঙ্কু মামারা যে বাহাবা দিচ্ছে, এরা তো সারা দেশে মিলে 5,000 হবে না, এদের নিয়ে আমি ভাবতেছি না। কারণ এদের আওয়ামী লীগের এদের পুতা দেও শরীরে পেশা পড়াবে না, কারণ এদের এরা চিৎকার পারা সারা চিৎকার, এদের চিঙ্কু মামার কাজ কি? মুজিব, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ এবং ভারতের সমালোচনা করে, আর তোমার কাম না এদের। আমাদের 2-1 মুক্তিযুদ্ধের উপরে বই লিখেছিল, সেই বিষয় ডিফারেন্ট, কিন্তু এদের কাজ কি? সিংহবান্ধের কাম হলো আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, মুজিব, ভারতের বিরোধিতা করে, আর তোমার কাজ নেই এদের। এদের সংখ্যা কিন্তু বেশি না, কিন্তু দেখবেন লাভ হয় বেশি, ঠিক আছে? সেটা অন্য বিষয়। এই যে ঘৃণার আগুনটা ছড়িয়ে দিল, এই এনুস গ্যাং এর কত লোক সারা দেশে, 158 জন তার সমন্বয়, একজন তো মারা গেছে, আর 20-25 জনের উপদেষ্টা, কত হইল? 250। এই 250-কে ধরেন আরো 100 করে ধরেন, তাহলে কত হলো? 2,500। এর সারা দেশে 2,500 লোক। তাহলে সারা দেশে যার 2,500 লোক, তার যদি এত পাওয়ার থাকে যে 3-3 বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, এবং যার 5 থেকে 6 কোটি নেতা কর্মী সমর্থক আছে, তার নামে আপনি ডাস্টবিন বানাবেন, আর আপনার বাবার শরীর যে কেউ ময়লা ফেলবে না, আপনার শরীরে কেউ ময়লা ফেলবে না, এটা কেন আশা করে? এটা কিন্তু করবে, কেউ রক্ষা করতে পারবে না। এরা হচ্ছে এত নির্বোধ। এদের এই তীব্র ঘৃণা ছড়ানোর কারণ কি জানেন? কারণ এরা আসলেই মুক্তিযুদ্ধ বিরোধী, এরা আসলেই আওয়ামী লীগ বিরোধী, এরা মুজিব বিরোধী, তাই শেখ হাসিনা এরকম বিরুদ্ধে। আমি কিন্তু নিজেও গোলাম আজমের নামে ডাস্টবিন বানায় ফেলবো না, তাই না? কিন্তু এখন করতে হবে। তবে আমি বলে দিই, একদিন বইমেলা এটা যেন না করে কেউ। বাংলাদেশে যত রাজাকার আলবদর নেতা আছে, জামাত, শিবির, হেফাজত, এদের যত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী আছে, এদের প্রত্যেকের নামে একদিন বাংলাদেশের ডাস্টবিন হবে, আপনারা নিশ্চিত থাকেন। সাইদি ডাস্টবিন, নিজামি ডাস্টবিন, এই প্রেস সচিব কি যার নামে, শফিক নাকি কফিক, এর নামে ডাস্টবিন, ইউনুসের নামে ডাস্টবিন, ঠিক আছে? এই রেজওয়ানা, কন্ডম উপদেষ্টার নামে ডাস্টবিন, ফরিদ আক্তারের নামে ডাস্টবিন, ফরাদ মাজারের নামে ডাস্টবিন হবে একদিন এই বাংলাদেশে। শুধু ডাস্টবিন হবে না, তারা নিজেরাও ডাস্টবিন হয়ে যেতে পারে, তাদের বাচ্চাদের 14 গোষ্ঠীর ডাস্টবিন হয়ে যেতে পারে। এরা আগুন নিয়ে খেলতেছে, এরা আগুন আসলে ছড়ায়নি, এরা আগুন নিয়ে খেলতেছে। এরা জানে না যে এই দেশে, জানে জেনে বোঝে তীব্র ক্ষোভ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ, তাই এরা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির এদের সহ্য হবে না, এদের সহ্য হবেই না। আমি আবার বলে দেই, এই দেশে কিন্তু পুরা এই যে যারা উপদেষ্টা হয়েছে, তাদের নামে একদিন ডাস্টবিন হবে। পাবলিক টয়লেট হবে না, ডাস্টবিনই হবে। পাবলিক টয়লেটের উপরে, ওটা ভালো জায়গা, এদের নামে ডাস্টবিন হবে, এদের ঘর বাড়ি ডাস্টবিন হয়ে যাবে, এমনকি এদের বাপ দাদা 14 গোষ্ঠী মা বাবার কবরও ডাস্টবিন হয়ে যেতে পারে। আমি সরি টু সে, কারণ আপনি যে ঘৃণার আগুন ছড়াবেন, সেই ঘৃণা তো চারিদিকে ছড়িয়ে পড়বে, এ তো পালিয়ে যাবে, এত বউ বাচ্চা নিয়ে পালিয়ে যাবে। আমি নিশ্চিত এদের এই যারা উপদেষ্টা হয়েছে, তারা একজনের দেশে থাকবে না এবং থাকতে পারবেও না। তারা জানে সে প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, তাই এগুলো করতেছে। এরা জানে যে এই মুহূর্তে যা যা করতে পারি, যা করে ফেলতে পারি, তাই তারা করতেছে। তবে যারা ঘৃণার আগুন ছড়িয়েছেন, আপনারা নিজেরাই নিজের ফাঁদে বললেন, নিজেরাই আপনারা নিজের গর্ত করতেছেন। আর সিংহ মামেরা যে লাফালাফি করতেছে, আমার তাদের জন্য অ্যাডভান্স করোনা রইল, এরা নয় পালিয়ে যাবে। এই যে যারা উপদেষ্টা আছে, অপদেষ্টা আছে, বা তাদের পরে তারা পালিয়ে যাবে। আপনারা যারা সিংহ মামলা পাইতেছেন, তারা কোথায় যাবেন? কোথায় যাবেন আপনারা? সবাই তার যেতে পারবেন না। এই যে ঘৃণার আগুনে ঘি ডালতেছেন, এদিকে ভালো হচ্ছে একটু না। এখন এই যে ঘৃণার আগুনে ডালতেছেন, আপনারা ঘি ডালতেছেন এই ঘৃণার আগুনে। যেদিন জামাতের নামে ডাস্টবিন বানাবে উপদেশ, তখন তো চিৎকার মারবেন, ছি 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 ছি, এটা কোনো ভালো কাজ হলো? ইউনুসের নামে ডাস্টবিন, কন্ডম উপদেষ্টা রেজওয়ানার নামে ডাস্টবিন, ফরিদ আক্তার, তারপর তার বয়ফ্রেন্ড, বুইরা বয়ফ্রেন্ড ফরাদ মাজার নামে ডাস্টবিন, ঠিক আছে? সিংহ আনু মোহাম্মদের নামে ডাস্টবিন, ঠিক আছে? তারপরে শহীদুল্লাহের নামে ডাস্টবিন। তখন দেখবেন চিৎকার শুরু করে, আহা কি ছি 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 ছি, ছাত্রলীগের কি কাজটা করতেছে। যখন দেখবেন যে গোলাম আজমের নামে ডাস্টবিন, সাইদের নামে ডাস্টবিন, এই দেখবেন এরা চিৎকার করবে, এরা কিন্তু চিৎকার করবে। আজকে যারা হাততালিয়া দিতেছে না, এই গালিটা আসতেছে, তো দিলাম না, কারণ হলো যে আমাকে কয়েকজনে নিষেধ করেছে আমি যেন গালাগালি না করি। বলছে যে তোমার বক্তব্য একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়োবৃদ্ধ সবাই ফ্যামিলি মিলে দেখে গালাগালি করো না। তাই গালিটা আসছে, দিলাম না, আপনারা ধরে নেন কি গালি দিলাম।
ঠিক আছে? তো এই যে যারা ঘৃণার আগুন যে ছড়িয়ে দিল, এরা দেখবেন তখন এই সিংহমামেরা দেখবেন, এই শহীদুল গ্যাং, মেঘ মোল্লা পশু আছে না, এই পশু মেঘ মোল্লা পশু, তারপর আরো যারা আছে সিংহমাম, এরাই আগে লাভ দিবে, আহা ডক্টর ইউনূসের নামে একটা ডাস্টবিন বানাইলো, ছি 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 ছি। কত জঘন্য ছাত্রলীগ, কত জঘন্য যুবলীগ এই ফরিদ ডাক্তারের নামে ডাস্টবিন বানালো, কত জঘন্য কৃষক লীগ এই যে প্রেস সচিবের নামে ময়মনসিংহে তার বাড়িতে গিয়ে ডাস্টবিন বানাইলো, ছি ছি ছি, কত জঘন্য। দেখেন দেখেন, এরাই চিৎকার করবে তখন, যখন মাহমুদুর রহমান ওই যে রাজাকারের দেশ আছে না পত্রিকার সম্পাদক, ওর নামে যখন ডাস্টবিন বানাবে তখন বলবে দেখবেন এই চিঙ্গু বামের আগে ছি 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 ছি, যুবলীগ কত খারাপ। তখন যুবলীগ খারাপ হয়ে যাবে, তখন ছাত্রলীগ খারাপ হয়ে যাবে। যখন রাজাকার আলবদর আল সামদের কবরে গিয়ে ডাস্টবিন বানানো হবে, পেশাব করা হবে, তাদের শরীরে মুতা হবে, তখন বলবে কি জানেন, ছি 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 ছি, কত জঘন্য কাজ করলো যুবলীগ আওয়ামী লীগ। তখন আওয়ামী লীগ যুবলীগ মুক্তি এবং যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সব খারাপ হয়ে যাবো, আমরা তখন খারাপ হয়ে যাবো। কিন্তু এখন খুব ভালো, এখন শেখ হাসিনার নামে ডাস্টবিন যে ফ্যাসিস্ট, শেখ হাসিনা ফ্যাসিস্ট, আর সব গণতান্ত্রিক, এতই গণতান্ত্রিক যে এতই গণতান্ত্রিক সাংবাদিকদের চাকরি চলে যায়, এতই গণতান্ত্রিক যে কোনো কথা বলা যায় না ইউনূস সচিবের বিরুদ্ধে, জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, মুজিবের নাম নেওয়া যায় না, এতই বাক স্বাধীনতা। বাংলাদেশের গণতন্ত্রের বন্যা হয়ে গেছে, বাক স্বাধীনতার বন্যা হয়ে যেতেছে, সাংবাদিকেরা একেবারে স্বাধীনভাবে কাজ করতেছে, এই বুড়া খাটাস ডক্টর ইউনূস বলছে, ঠিক আছে? তো এরা যখন এতই বন্যা বয়ে যাচ্ছে যে কোনো কথাই বলা যায় না। স্বাধীন বাংলাদেশে তুমি বঙ্গবন্ধুর কন্যার নামে ডাস্টবিন বানাবা আর তোমরা রেহাই পাবা সেই ঘৃণার আগুন থেকে, এ আশা কেন করো সোনার চান পিতলা বেগুরা? এ আশা করো না। ইউনূসের তো পোলা 14 গোষ্ঠী দেশের বাইরে, তারা তো এখানে আসবে না, আমরা জানি। কিন্তু যারা গেলে এই যে কি জন্য নাম, এগুলো মনে থাকে না আমার, এগুলোর নাম মনে না রাখলে আবার তো বেঁচতে যাওয়া যাবে না। যাই হোক, এই কি জন্য নাম, এই সচিব, প্রেস সচিব, এই লোকটার মধ্যে মাথা এগুলো কে ঢুকাইছে জানেন? এগুলো কারাগারে ঢুকাইছে প্যানিক ভট্ট, ফরহাদ মাজাহার, সাংঘাতিক মাহমুদুর রহমান, এরা এগুলো ঢুকাই দিছে মাথায়, এবং সে তো নিজেও তাদের একজন, কোনো সন্দেহ নেই। তবে মিস্টার প্রেস সচিব, এই যে তুমি ঘৃণার আগুন ছড়াইলা, এই ঘৃণার আগুনে ছড়াইছো তুমি, কিন্তু এই ঘৃণার আগুনে কারাগারে যে পূর্ব একদিন চিন্তাও করতে পারবে না, তোমাদের চিন্তারও বাইরে, তোমরা দুঃস্বপ্ন যাও দেখো না, তাই কিন্তু ঘটবে। কোনো কিছু করার আগে তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেই করা উচিত। আমাকে অনেকে বলে, তুমি বলো তোমার কি পরিণতি হবে আমারে বলে, আরে ভাই ওই 2,500 লোক যাদের সারা দেশে, তারপর নিজের জ্ঞাতি গোষ্ঠী যার সাথে নাই, তারাই যদি এত কিছু করতে পারে, আমি তো বাংলাদেশের এখনো 17 কোটি মানুষ থাকলে অন্তত 10 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, আমি ভয় পাবো কেন? ভয় পাওয়ার কোনো কারণ আমার থাকতে পারে না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে কোনো ভয় করার তো প্রশ্নই আসে না, কারণ এরা যদি এর চেয়ে ভয়াবহ কিছু করে, আমাদের তখন কিছু করতে হবে, আমরা বসে থাকবো না, তো যত কথা তো বলতেই হবে। তবে এই বই মেলায় যে ঘৃণার আগুন ছড়িয়ে দিলা সোনার চান পিতলা ঘুঘুরা, সামলাইও ভবিষ্যতে সামলাইও, এগুলো করে ভালো করতেছ। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা এগুলো যাতে কিছু করতে পারি সেই ব্যবস্থা তোমরা করে যেতেছ, সেই পথ তোমরা দেখিয়ে যেতেছ, খুব ভালো করতে থাকো, কোনো সমস্যা নেই। এই মহা উপদেষ্টা প্রেস সচিব যদি মনে করে শেখ হাসিনার নামে ডাস্টবিন বানালে, আর কিছু কয়টা চিঙ্গুবাম যদি মনে করে শেখ হাসিনার নামে ডাস্টবিন বানালে, তারা শেখ হাসিনা পৌঁছে যাবে। আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, শুধু আমি একটা লাইন কথা বলবো, সেটি হচ্ছে রিভেঞ্জ বলে একটা শব্দ আছে কিংবা একটা ওয়ার্ড আছে। আশা করি ডক্টর ইউনূসের আপনার উপদেষ্টারা কিংবা সচিবরা বা আপনার সমন্বয়কারীরা বা রাজাকারেররা যে বা যারা যাই কিছু ঘটাইতেছেন বাংলাদেশে, রিভেঞ্জ বলে একটা শব্দ আছে, জানেন তো রিভেঞ্জ অর্থ কি? হ্যাঁ, সেটা কিন্তু একদিন আপনাদের সাথে ঘটবে এবং ভয়ঙ্কর ভাবে ঘটবে, এবং সেটার জন্য প্রস্তুত আছেন তো? বা ক্ষমতায় আসলে কতদিন থাকবেন? কতদিন? 5 বছর, 10 বছর? কিন্তু 10 বছরের পরেও তো আওয়ামী লীগ আসলেও আসবে, তখন আপনাদের কি অবস্থা হবে একটাবার ভাবছেন একটাবার? যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।